তো আমরা যারা শেয়ার আইপি ইউজ করি, অর্থাৎ আমাদের দেশে ইন্টারনেট প্রোভাইডাররা আপনাদেরকে অরিজিনাল আইপি দেয় না, আর অরিজিনাল আইপি দিয়ে ইন্টারনেট কানেক্টিং এর জন্য অনেক টাকা খরচ পড়ে, মাসে প্রায় 15,000 টাকা করে দিতে হবে। তো আমরা সবাই শেয়ার আইপি ইউজ করি। তো শেয়ার আইপির জন্য অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যা পড়তে হয়, বিশেষ করে যারা ডেভেলপার আছি বিভিন্ন সাইট আমরা ভিজিট করতে হয়, বিশেষ করে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসে যখন আমরা জেটপ্যাক কানেক্ট করি তখন আমাদের আইপি রিলেটেড সমস্যা দেখা দেয়, লগ ইন করতে গেলে বলে যে আইপি ব্লক হয়ে গেছে। তো এটা সাধারণত একটা শেয়ার আইপি বিভিন্ন মানুষই ইউজ করে। তো ইউজ করতে গিয়ে অনেকে অনেক সাইটে ভিজিট করে, বিভিন্ন স্প্যামিং সাইটে। তো এছাড়া মানুষ আরো অজানা অনেক সাইটে ভিজিট করে ফেলে, যেগুলো আসলে একটা আইপি কে আমাদের স্প্যামিং আইপি হিসেবে ইন্ডিকেট করে দেয় বা ইন্ট্রোডিউস করে দেয়। তো সেই সমস্যা থেকে বাঁচতে হলে আমাদেরকে বিভিন্ন ডিএনএস ইউজ করতে হবে। তো ডিএনএস ইউজ করার আগে আমাদেরকে জানতে হবে আমরা আসলে কোন ডিএনএস ইউজ করব। তো সবচেয়ে বেটার হচ্ছে আমার গুগল ডিএনএস, তাছাড়া ক্লাউডফেয়ার ডিএনএস আছে। তো দুটি ব্যবহার করে আমরা আসলে আমাদের ডিএনএস সেটআপ করতে পারি। এখানে গুগল ডিএনএস সবচেয়ে বেটার, কারণ এটা ওভার ওয়ার্ল্ডে, ওভার ইন্টারনেট জগতে এটা আসলে গ্রহণযোগ্য। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ 10 এ শেয়ার আইপি থেকে মুক্তি পেতে আমাদের গুগল ডিএনএসটা ব্যবহার করবেন। তো ঠিক আছে, তাহলে আমরা একটা শুরু করি। এজন্য আমাদেরকে প্রথমে সার্চ করতে হবে, অর্থাৎ এখানে আপনি গিয়ে লিখতে পারেন ইথারনেট সেটিং। তো এখানে যাওয়ার পর আপনারা এখানে সেন্স অ্যাডাপ্টার অপশন এখানে ক্লিক করবেন, অথবা আপনারা সরাসরি এখান থেকেও যেতে পারেন। রাইট ক্লিক করে ওপেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং এখান থেকেও যেতে পারেন। যাওয়ার পর এখানে ইথারনেটে গিয়ে আপনার সেন্স অ্যাডাপ্টার এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটি ক্লিক করলে এরকম একটা পপআপ আসবে। এখানে পপআপ আসে, এখানে ইথারনেট লেখা আছে, এখানে রাইট অপশন ক্লিক করে প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টিতে যাওয়ার পর এখানে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর এখানে প্রপার্টিজে ক্লিক করতে হবে। প্রপার্টিজে ক্লিক করার পর আমাদের দুইটা অপশন আছে। তো এখানে একটা বলা আছে আপনি ডিএনএস ইউজ করতে পারবেন, ইউজ দা ফলোইং ডিএনএস সার্ভার অ্যাড্রেস। তো আমরা গুগল ডিএনএসটা ইউজ করব। তো এই জন্য গুগল ডিএনএস হচ্ছে 88888, প্রিপারেড ডিএনএস সার্ভার হচ্ছে 8888, আবার অল্টারনেট ডিএনএস সার্ভার হচ্ছে 884। তো এটা ওকে দিব, ওকে দেওয়ার পর ক্লোজ দিয়ে দিব। আমি যদি আবারও দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা, আমরা আরেকটু চেক করে দেখতে পাচ্ছেন ডিএনএসটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনার যে সাইটটিতে ব্লক হয়েছে, অর্থাৎ যে সাইটটি আপনার কম্পিউটার থেকে ব্রাউজ করা যাচ্ছে না বা ব্লক হয়ে গেছে, সেই সাইটটিতে আপনি ভিজিট করতে পারবেন। তাছাড়া এখানে আরো ডিটেইলস দেওয়া আছে। তাছাড়া এখানে ক্লাউডফেয়ার ডিএনএস আছে, ক্লাউডফেয়ার ডিএনএস। আমরা যদি এটাতে একটু দেখি ভিজিট করে কি দেখা যাচ্ছে, এখানেও বিস্তারিত আমার লেখা আছে যে ক্লাউডফেয়ার ডিএনএস, বিস্তারিত লেখা আছে। ক্লাউডফেয়ার ডিএনএস সম্পর্কে জানতে পারবেন বা ক্লাউডফেয়ার ডিএনএস আপনারা ইউজ করতে পারবেন। তো ক্লাউডফেয়ার ডিএনএস প্রথমটা হচ্ছে এটা, আর অল্টারনেট হচ্ছে এটা। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রোগ্রামার সোহেলের সাথে। আল্লাহ হাফেজ।